কি খবর? কি অবস্থা? কি শয়তানি লারে তা বইমি কারো কা? মনে মনে যেটা ভাবতে আছি ঘটনা কি ওইটা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া যে প্রত্যেক বছর আমার সংসারে আপনি ফুল ফুটাই দেন। আচ্ছা গুড়েগাড়া গুলো গেলে কই? আইনাল জয়নাল গেলে কইলে বলে আচ্ছা শোনেন দি, আপনি যা মশাই করেন, কিন্তু ওই গ্রামের মানুষ বলাইয়া আবার সুপান দিয়ে না, এমনি মানে নানান কথা কয় মোরে মোর হাউরি রে। মানুষে কি ডাকি কইলে বা না কইলে খাদ্য তো আমার কামড়ি আটকে নাই। মানুষে কি আমাকে খাওয়ান পরন দিয়ে যায় মানুষের পাইন মেরিয়ে? বুঝলাম যে গ্রামবাসী খাওন পরন দেয় না, আম্মেই দেন গুড়াগাড়া আম্মের, কিন্তু ওই কি ওই যদি নজর টজর লাগায় বোঝেন না, চক্কু টক্কু লাগাই দেয়, তাহলে মোর গুড়াগাড়ার যদি কিছু হয়ে যায়। তুই ওগুলো সব সেরে কি কথাবার্তা মানে হতে পারে কোন রুম্বা? গেলি কই তোরা? বলাই কি সাদে? তোমরা আরো ভাই বোন পাইতে যাইতে আছো? তোমাকে লাডি বেরবে লাডি। আকি মেলা করছেন কমবে? নাচতে যাই, নাচতে যাবা? নাচতে যাই আমি দিব ভাও কথা কই। আব্বা বললে কিছু নিয়ে যাও। এত খাও খা, কতটি খোয়া বিস্কুট বয়ম বনা দেহ না সহ আমি অনেক থাক পারতে এইটা লইয়ে যাইবে, একটা লইয়ে ঘরে যা ল এইটারে ল। মাদ্রাসায় গেলি যা ঘরে যা। আসসালামু আলাইকুম আব্বাস মিয়া, মিষ্টি লই কই যাও? কোন সুসংবাদ আছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। সে কথা আমি পরে বলবো। অনেক আটা দামরা হয়েছেন, মাথা একটু বুদ্ধি জ্ঞান খেলাইও কথা কইেন। জাবিদি আমি ওই কি জাবিদি ওই আমি ছোট ভাই, আপনি আমার আব্বা বলাইলেন কা? আমরা কি চাচাবাড়ির সম্পর্ক? এবার এই তোরে আমি আব্বা বলাই যাম, আমার কি ছাগলে কামড়াইছে? আমি কই মিষ্টি লই তুই যাও কই? আচ্ছা থামেন, আমার অত এলেপ দেওয়া লাগবে না, আমি ভালো হয়ে বুঝি। সবসময় আপনি আমার খোঁচা দিয়ে কথা কন, সবসময় আল্লাহ তিরিশ সামনে আমার খোঁচা দিয়ে কথা কন। নিজের তো কোনো যোগ্যতা নাই। কয়বর গাছে পার মধ্যে এখন পর্যন্ত একটা বাচ্চা কাছে হইতে পারেন নাই। আল্লাহ তো আমার প্রত্যেক বছর একটা সুসংবাদ দেয়, হয় না? না সইবও না জীবনে। আল্লাহ বিল্লেখ করেন, আল্লাহ কান্দাকাটি করেন, দেখেন কুকুরে করা হইতে পারেননি। তোর এই স্বভাবটা কিন্তু আমার দ্বারা ভাল লাগে না। নিজের দোষ ডাকতে অন্যের মাথায় দোষটা পাও। তাইলে আর বলতে পারছেন না নিজের যে আলুর দোষটা আছে এইটা স্বীকার করলেন। শোনেন, বাবির উপরে আর দোষটা পাইয়েন না। ডাক্তারখানা যান না কা, ডাক্তার দেখাইলে ডাক্তারি রিপোর্টে বাইরেই দিবে, সমস্যা আপনার না। এসিন মেয়ের সালসা খান, এসিন মেয়ের সালসা খান, আল্লাহ বিল্লেখ করেন, দেখেন কি দেখি হয়। দূর তোমার কথা বেসাই লাভ নাই, আমার কাম আছে। আচ্ছা খারাপ কথা শুনে আমার কাম আছে। আরে বাবা কথা শুনে যাইবেন, কথা যখন পেশাইছেন কথা আবার সোজা হয়ে যাইবেন না। কি কবা কও? আপনার নাম বিদ্যুৎ থাকছে কোন হালার ফালাই? এ আব্বাসে কথাবার্তা উস্করে কইস, মোর দাদাই তোর হালা হইবে কা? আমি যখন হইছি তখন আমি বিদ্যুতের নাম এত লাড়াচাড়া করতাম, সেই লেগে শখ করে নাম রাখছে আমার বিদ্যুৎ। নাম রাখছে বিদ্যুৎ, অথচ ভোল্টেজ নাই। স্কুল গেছে সব আন্দার হইয়া। যদি বিদ্যুতের মতোই বিদ্যুৎ হন, তাই সংসারে আলো জ্বালানির ব্যবস্থা করেন, যেরকম আমি প্রত্যেক বছর জ্বালাই। একটাও ভাও কথা কবি না।
আমি পরিবেশ বান্ধব কাম করছি, আর তুই যে কায়দায় গোষ্ঠী বলাইতে আছো, কয়দিন পর তুই গণজাগরণ মঞ্চ লইয়ে তুই নিজেই লাফাবি। আজকে একজন সিটি কর্পোরেশনের মেট্রোর আটকুড়ে বাসা, কথা বাড়ামু না, উদ্যোতির মিষ্টি খাওয়া লাগবে, গুড়াগাড়ার মিষ্টি খাওয়া লাগবে, বছর আগামাতে এরকম মিষ্টি আমার কেনা লাগে, আমার নতুন না। আটকুড়ে মানে কথা কইয়া শরীরে বাউ বাতাস লাগামু না। আইসে হালা ফলা কোগ্গো গুঁড়ো গাড়া হইয়া ভাবের চোটে বাঁচে না। তোর নান ওরম বউ থাকলে আমার হইতে, বউটা দেখতে একটু সমস্যা। না বা খাও বউ হুনতে আসি কি কি শুনছেন আম্মা? মুই তো হেই তোমার দ্বারে জিগাইতে আসি, হুনলাম টুনলাম কি আরে আমি যদি মরে না কন যে আমি কি হনছেন, গেলে আমি বুঝবো কেমনে যে আপনি হনছেনটা কি আসলে? বলদের কথা শুনছো এমন বলদ মুই জীবনে দেখি নাই যে বছর বছর বিয়ান দেয়। ও হেইয়া হয় আম্মা, আমি যা হনছেন ঠিকই হনছেন, ওই আপনি দাদি হইবেন। এত প্রতি বছরই শুনি, দাবি হওয়া তো নতুন কিছু না। কে আম্মা আমি খুশি হন নাই? হয় মুই জন্মের খুশি হয়েছি, মোর তো এখন নাচতে ইচ্ছা করতে আছে। মোর পোলাটা না হইলে বলদ, তুমিও বলদ, আরে বুঝামু কারে? মোর পোলাটার একটু বুঝাইতে পারো না? প্রত্যেক বছর বছর গুড়াগাড়া নিলে হাতে তো তুমি মরে যাবা। কথা যা কন আম্মা, মুই দি শুনছি আর আব্বার আগে বলে আরো 10 গো হওয়াইছিলেন, তখন কেমনে হওয়াইছেন? আমি দেখান পর্যন্ত কি সুন্দর তরতাজা, ওই কাম কাজ করতে পারেন, শরীরে কি পরিমাণ শক্তি, আডেন পরেন খান নান, আমার সমস্যা হইবে না তো মোর সমস্যা হইবে? মুই এই যুগের মাইয়া। আহারে বলদটা, মগো যুগ আর তোমগো যুগ এক না, বুঝছো? মোরা যা খাইছি লইছি তোমরা চোহে দেখছো। হেইয়া ও মা, আমনগো যুগে কি কোনো স্পেশাল খাওয়া না ছেলে? হলে কিন্তু মোরে কইতারেন, মুই বানাই বানাই খামো, হলে যদি আমার মতো একটু ধৈর্য ক্ষমতা হয় আর কি। এখন এই বলদটারে পিসার বাড়ি দেওয়ান লাগে না? কি বলো দেই, কথার ভাও বুঝবি কবে? এমন বলদ মুই জীবনে দেখি নাই। গুড়াগাড়া লইতেই আসস, এই গুড়াগাড়া মানুষ করা যে কি কঠিন বুঝবি আনে পরে। আর তুই যখন বিছনায় পড়বি সিদ্ধ তখন বুঝবি। আরে আম্মা আমি যে কি কণ্ঠান না, আমার পোলার কি টাকা পয়সার অভাব? ইস ওনারে কি সুন্দর পোহর লিসে দেওয়া আছে, একটা সমিল আছে মোল্লাবাড়ি, এবারে থাম কত কইতে আসি, আর কিছু লাগে কর দিয়ে পোলাপার মানুষ করতে পারবেন। হয় টাকা পয়সা থাকলে গুড়াগাড়া মানুষ করুন যায় না, মুই তো এক করেই মানুষ করতে পারি নাই, আর উনি এককালে তাল গাছে উড়াইবে আনে। আম্মা আমি এত চিন্তা করেন না দি, আমি কই কই দি মোর আরো দুর্বল বানাই দিতে আছেন, আমি মোর সাহস দেন, আর খালি বইবি দোয়া করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। যা মন চাই হেইয়া করো, মোর কিন্তু এবার ভালো ঠেকতে আসে না। মুই যে মোর পোলারে বুঝামো কেমনে? মুই তো মা, তুমি একটু মোর পোলারে বুঝাইতে পারো না? মোর কিছু ভালো ঠেকতেছে, এখন আল্লাহ জানে কি হইবে। আতারি হুদে হুদে চিন্তা করে একসের তোমার মা আল্লাহ দেশে মগে কোনো হাত আছে নাকি আব্বা? লো একটু পানি খাওয়াই। আল্লাহর মনে করো এরপর যদি মনে করো আর মান সম্মান এটা তবু মাথার মধ্যে কি কোনো গিলে বলতে কিছু নাই? এই দরজার মধ্যে ঘুস করলে ঘটে মানুষ আলাপ পাইবে না? এরপর যদি মনে করো এই দেখে যদি ওর শিক্ষা না হয়, এরপরে যদি এই কামগুলো করতে থাকে প্রত্যেক বছরের পর বছর, ওরে নিয়ে মনে করো খালে শুভ এক্সের ভালো একটা কথা বলছেন বুঝছেন। এবার যদি শিক্ষা না শিক্ষা পাবে কেমন তারা? আর এই যে লাগাইছেন এক্সের বুঝছেন না ভাই, এই শয়তানি বুদ্ধি কেমন তারা? এটা কথা কম কয় আনবে, বেশি কথা বাড়ান যাইবে না, করতে পারে সমস্যা আছে। ওদিকে এলো দোকানের পিছিয়ে এলো, ওখানে যে আর একটা কাম আছে এটা করবো, এটা লাগা ওটার গামডার বেটা মাথার মধ্যে এটা সেন্স রাখিস, বেটা আট কথা আনবে বাড়ান কত দানে কত
আব্বা হতে চাই। আব্বা হতে চাই মানে এই যে কোন পাজির বাচ্চা করছে, কোন পাজির বাচ্চাটা আমার এইরকম লড়াই রাত দিন 24 ঘন্টা জ্বালায়। এটা জ্বালায় আমি বোঝে কি, আমি আমার কোনো নাই, জ্ঞান বুদ্ধি নাই। কুদরতি 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 তোর কানার গোষ্ঠীর পানি দিয়ে বাড়িয়া কানে হামবে না নাকি বলাই যায়। পুরে উদ্বাক কি হয়েছে? আপনারা ম্যাথরাইতে আছেন কেন? কি মেথান কি মেথান কি আয় খেয়াল করিয়ে দেখো না কি আলামতটা ঐতিহাসে বাড়ি ঘরে থাও না? তাই বাড়ির মধ্যে আর থাকবো কই? তা বাড়ি থাকলে এই আকাম শহীদাও নাই হরছে কি? এই আমি এমনি কইছি মুই বাড়ি থাই, একবারও তো কই নাই যে বাড়ির বাইরে আইয়ে বই থাই। বাইরে থায় না আমনে এরকম কুকম কেডা করে না করে ও দেখবে না আমনে, ও কি মোর কাম? আইসে একজন যুক্তিবিদ, উনি আবার যুক্তি দেয় তোর সামনে যে সোনালি একটা সাথীতে একটা বাড়ি বের মোটখান। একারে মানে পাইয়া লইছেন মাগনা। আপনি একবার কইবেন এটা ওটা, আপনার মা একবার আপনি আমার দুনিয়ার খামার দেবে। একারে সহজ সরল দিকে আমরা যেমন হেই কইবেন মরে। গ্রামবাসী যে টাড়া হয়তো আপনি ভালো করেই জানেন যে গ্রামবাসী সহ্য করতে পারে না। আর তাছাড়া চ্যাংরা চ্যাংরা গুড়াগাড়া আছে এর একসার আপনার চেতা আপনার জুইতুর তো ভালো না, মানুষ লাগে ঠিক মতো কথাবার্তা কইতারেন না। হ্যাঁ পরে আমাকে আবার এতগুলা গুড়াগাড়া এহাগো সহ্য হয় না, আগো হিংসা জ্বললে পুরে মরে। আমুকটা এমন একটা মুভি মারা লাগে না? আমুকটা খেয়াল রাখবি না হরছে কি দেখছো? দেখছো আই ওই লেখকে থুইছে আব্বা হইতে চাই, খেয়াল খেয়াল থা লাগে না খেয়াল? এটা রাব্বানি আছে, তারপরে যে কি জানি নাম টিকটক চালায় ওই যে জেমি, ওই অগো কাম হইতে বুঝছেন, ওরাই এই আকাম কুকাম করে থুয়ে গেছে। অগরে যেই ধরেন দেখবেন সত্যি কথা বাইরে জীবনে। হ্যাঁ আপনার খাওয়া লাগবে না, হ্যাঁ আমি ভালো হরি জানি এ কাম কারা হচ্ছে কোনটা চাই আলাদা ধরে পিছিয়ে দিয়ে যাই আমি। গ্রামের মানের কথা কমু কি, আমার মাই তো মোরে দুনিয়ার কথা শুনাই না, এটা পাবো মানে আমি গ্রাম্য মানুষের পাখরিটা আটকায় কোন জায়গায় এইটাই তো আমি বুঝতে আসি না। তাই গ্রাম্য মানুষে কি আমার গুরুগার ভরণ পোষণ দেয় না ভাত মাছ দিয়ে যায়, আমি এই জিনিসটাই বুঝলাম না। না এটার একটা ভালো একটা বিহিত করতে হবে। আমি কালবাই নিলেই মেম্বার দার যাবো যে এই কি আলামতটা চলে আমার বাড়ির মধ্যে। আর মায় কি কয়, মায় কি কয় লদি ঘরের মধ্যে লদি মাঠে দিকেই সে কই ও মা আহারে আর হোনের কথাটা কথা কম ক। আচ্ছা আব্বাস আলী কি হয়েছে ঘটনাটা আমার একটু খুললে কও দি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার পিতৃতুল্য ময় মুরব্বী, উপস্থিত অত্র অঞ্চলের মেম্বারে, উপস্থিত আমার সমবয়সী বন্ধু বান্ধব ও আশেপাশের 3-4 ঘরের পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয়টা হইলে আমি দীর্ঘদিন যাবৎ আমার বাপের পোতায় বসবাস করি, তা আপনারা জানেন। আমি কেউ আইলে যাই না গাইলে যাই না। আমার একটা বউ আছে, আমার কজ্ঞ বাচ্চা কাচ্চা আছে। আমি সাধ্য মতো কামাই বাণিজ্য করে খাই, নামাজ কালাম পড়ি আর বাসা বাড়িতে ডিউটি করি। আল্লাহ আমার ফলশ্রুতিতে বছর আগামাতে একটু ঘুরেঘেরা দেয়। অনেকে তো চাইয়েও পায় না, মালিক আমারে পছন্দ করে দেয়, কিন্তু এই জিনিসটা মেম্বার কেউ সহ্য করে নিতে পারে না। সবাই আমার উপরে এই বিষয়টা নিয়ে আরে ব্যঙ্গ বিদ্রুপ করিয়ে বেড়ায়। এই যে আমি জামাল ওইরকম রাঙ্গা সাঙ্গা একটা পোলা, তুই বেড়া তোর মতো করিয়ে তুই হারিয়ে থাকবি, তুই পারলে একটা বিয়ে করবি, একটা সংসার করবি, তুই যে বাচ্চা কাচ্চা হবি আল্লাহ যদি যায়। হ্যাঁ না হরিয়া আমার বাচ্চা কাচ্চা একা এই নিয়ে বিভিন্ন সময় আমারে কথা কি বেশি বড় হয়ে যায় নাই না তুই ক। বিভিন্ন সময় আমার সামনে সে ব্যঙ্গ বিদ্রুপ করে, খোঁচা দিয়ে কথা কয়। এরে আবার টালায় আরেক বুড়ো বলত, সেও আমাদের মাঝে উপবিষ্ট। যদিও হ্যার মোষ আছে বুঝে লন, আমি ঘুরেই ফেরাই কথা কইতে পছন্দ করি না। এই বিদ্যুৎ খা যারে আমি বাপের মতো সম্মান করতাম, কিন্তু এই পাজি যে মনে মনে এত নষ্ট, এই ঘুরে গাড়ির টালাই মালাই হাইয়ার পর আমার পিছনে খাড়া করায়। তুই চুম্বুক কথা ঢুক। চুম্বুক কথাই আমার বউরার আমার পিছনে লাগছে কা,
আমার ঘুরে করার পিছন লাগছে কা এর পরে একটা জিনিস দেন, আমার বাড়ির সামনে সাইনবোর্ডে লাগিয়ে তুইছে কি আব্বা হতে চাই, তাহলে তুই আব্বা হবি আমার বাড়ি গিয়া? আমার ঘুরে করায় কি তুই আব্বা বলাইবে? এটাও কি কোনো কথা? ও কি বুঝাইতে চাই, কি আর উদ্দেশ্য কি? এই জিনিসটা আপনার দ্বারা আমি সঠিক ফয়সালা চাই। কি করেন আপনারা? কথা আমার শেষ। একজন বিচার চাইতে হয়েছে কি? আমার কি ভুল কিছু কইছি? আমার যা কইছি ঠিকই কইছি, আর আবার বিচারটা কি রে আমি বুঝলাম না কিছু। আরে সোনার ছেলেরা তোমরা তোমরা যদি গ্রামের মধ্যে এরকম উল্টা পাল্টা কাম করো এইটা কি হয় কও? আমনে চাচা কথা কোন মুহে আমি বুঝলাম না কিছু। আমি তো ঘুরে গেরাই হয় না, আপনি আবার মানে আমার বলতে আর কি হইতো হয় না আর কি। আপনি আবার হেরে কোন কিরম বুঝি না কিছু। দেখছেন না ফাইন মেরিয়া জানারা ওগুলি চালাই করতে হাইজলে মিজত আর করবে না, অগ তো গুড়া কিরমিতে লড়াই। কথা কিরম কোন বুঝি না কিছু। গুড়ো কিরমিতে হেরে লড়াই সারে না আমি লড়াই সারাই না। প্রত্যেক বছর আগায় বাতায় ঘুরে গেরান মেয়া লজ্জা শরম নাই। রাশাসের কি আছে দেখছেন সবাই আসে, এটা কোনো আসন্য কথা? সবাই দাঁত বেটকাইতেছে। এবারে তোর বাপে তোর নাম আকিকে দিয়ে থইছে জামাল, এরপর তুই নাপতালি করিয়া মোবাইল টিপে টু ভেইনে দাও জেমি আচ্ছা যাই না হেরা নাইলে বাদ দিলাম। এটা তোর নাম তুই দিয়া বলে না লেখ, কিন্তু তুই ওর বাড়ি যাইয়া এরপর কাগজে এই আবিজবি লিখে থইস কো না জেমি, তুমি কিন্তু আসলে বেয়াদবের মতো কামটা করে ফেলাইছো। আমনে হ্যাঁ কি লিখি আপনি বড় মধ্যে কথা কন আমি বুঝি না কিছু। কথা কইলি তো কইবে না আমি বেয়াদবি করি। অকি কেমন কথা কইলা? এখানে তোমার তিনজনই তো আমার ছোট, আমি হইলাম এখানে সিনিয়র। বড় আপনি বড় ইয়ে কি কদ্দুর কি করছেন আপনি? বয়স তো 50 ওভার। কই ঘুরে কারা আল্লাহ বেজার হয় কইলে এগুলা, কারণ সেই ইনসাফ তো নাই, নাইলে আল্লাহ ঘুরে কারা দিতে এখন। মেম্বার সাহেব, এই সমাজের ভিতরে কিন্তু আমারে ওরা ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করতে আছে, এইটার বিচার আপনি করেন। এছাড়া আরেকটা কথা আমি ভুলে গেছি কালগো, যে আমারে রাস্তায় দেওয়ার সময় ধাক্কা মারি হালাই দিয়ে গেছে, এই বিচারটা করেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, সময়ের মনে সময় চলে যাইতেছে আর ছালিশি একটার মধ্যে আরেকটা ঢুকাই দিতেছে, আমি তো বুঝলাম না এগুলো কিছু। না হ্যাঁ যাই যে করেন, আমার জরিমানার মধ্যে বাজাইবেন না। উনি ওই না ভাইয়া আমার ই করবে ঝামেলা করে, তারপর ওনার ধাক্কা দেবে না করবে কি? মেম্বার সাহেব এক সেট বিচারটা তাড়াতাড়ি করেন, বুঝছেন ঠ্যাং ব্যাং ব্যথা হয়ে গেছে, মোরা লড়াইতে যাম। কারে লড়াবি? কাকু আপনি কি নাকি মনে করছেন আবার মোরা যাবো ছাগল লড়াইতে, খেতে ঢুকিয়ে মনে করেন মানুষের সবজি মবজি খাইয়ে লাই। আমাকে তারা দেখতে আছে এলাকার পোলাপান, আমরা কি এটা লড়াইতে পারি না নাকি? কর্তব্য পালন করি মোরা। আরে চুপ থাও, আমক জানি কথা, তোমরা তো আসলে বেদব, তোমাকে বিচার করাইবি। হাজিল জানি কথা, তোমরা অপমান করছো, আরে তোমরা 500টা জরিমানা দেবা, আর তুমি আরে ধাক্কা তো স্কুল আর 50টা জরিমানা দাও। অকি ওরা দেবে 500 টাকা জরিমানা আব্বাস আলী রে, আর আব্বাস আলী যে আমার এত বড় অপমান করছে আমার দেবে 50টা, এই আমি মানি না। না বা কাকু, টাকা পয়সার কোনো দরকার নাই বাবা। টাকা পয়সা আমার জন্ম দেয় নাই, আমি মানুষ, আমি এই সমাজেরই একজন। ওরা অন্যায় করছে, অগরে কর, ওরা যেন আমার পাউদরি মাপছে, সব মাপ। ওরে বাবা রে বাবা, একালে কি একজন হয়ে গেছে, উনি ওনার ফাউদারি মাপসাও লাগবে। এমে তাই আম্মের যদি পাওদারা লাগে তাহলে আপনি ভাবিরেও বলান, কারণ অপমান তো আম্মের আল্লাহরে করি নাই, অপমান ভাবিরেও করছে। যদি পাও আমার ধরাই লাগে আমি ভাবিরেও ধরবো, সমস্যা কি? হয় এই আহাম্মুকটা কথাবার্তা কিরম কও, কিরম কও? আরে ভাবি ডাকবে মানে কি? আমারে বলাও চাচা, আবার আমার বউরে বলাও ভাবি। এই আসো না কারো, এই মাপসাও। আয় 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 আয়, এই নে এই নে এই নে এই নে, এই ধর 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 ধর, মাপসা মাপসা। ওকে ওকে। দেখছেন মেম্বার সাহেব, এমনি আব্বাস আলীর পায়ে ব্যথা ও আটবেন কেমন এখন? শ্যামরাগুলো দুনিয়ার বেদব, আমি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি। তাই কি দেখবেন কি আপনি? আমি দেখতেছি, কইলাম তো দেখতেছি। এখন শালি ছেড়ে দে। উনি আবার দেখাই দেখাই যাই কই। তুই টেনশন করিস না, আমি দেখতেছি বিষয়টা, বেদব আমি শিক্ষা দিতে আসি। কত বড় বেদব! এমনিতেও মজা হয়েছে, খারাপ হয় না। খাওয়াটা ভালো হয়েছে, টাকাটা বেশি দিয়ে লাগছে, 50টা কম দিলে পারতাম। খারাপ হয় হিমেল, কি খবর? কিছু কইবেন কাকু? কেমন উল্টো সিদ্ধ কথা কও? আমি এবার তোমার কাকু হইলাম কেমনে? তোমার চাইতে বড় জোর 2-3 বছরই বড়। পয়সা কইলে হইবে কি? আপনার বিয়ে হয়েছে, গুড়াগাড়া হয়েছে 5 গ, আরে কইলে এক আলি এক জোড়া পূরণ হইবে, তা আপনার কাকু কও কি মন্দ কিছু?
কি মধ্যে কি সমস্ত কথাবার্তা কও? গুড়াগাড়া কি আমার অনেক কোনো ক্যাপাসিটি আছে? মালিক দেশে। ও আপনার মালিকে তো খালি একসার আপনার ডাইলা দিয়ে গেছে। আপনি যদি নিজে সতর্ক থাকতেন হলে তো প্রত্যেক বছর আর এই ঘুরাঘাড়া এতগুলো হইতো না, বোঝেন না? আপনি তো এলাকার জনসংখ্যা আরো বৃদ্ধি করতেছেন। এখন হরেন মোর তারা আছে, বাকি সরকার গুলোতে মিষ্টি দেওয়া লাগবে, সরেন। ওরা কি দিয়ে তোরা কি কির মধ্যে কি হান্দাই দেয় আমি বুঝি না। উড়া পাল্টা কথা কইস না। খাইতে বইছিলাম, তাই আমার খাওয়ানে ওই দাঁতে সমস্যা, আমার মারির দাঁতে একটু সময় লাগছে, তাই আমার মাথা দিয়ে বইবে, তাই কয় বেটারা সবাই ওঠেন। তরি করি করি উঠছি, মিষ্টি দিয়ে আর আনতে পারি রে মনু, মোর মিষ্টি দিয়ে মরে দিয়ে জানলা রাস্তায়। বুঝছি, আপনারা কওয়া লাগবে না, নেন। একটা মিষ্টি দিলাম, খারাও। তা কয়টা দেবে? আপনি মানুষ হয়েছেন আল্লাহ। বেড়া তোর ভাবিরও তো দাওয়াত আনলে, হে মাথায় যে তো আইতে পারে না, হে তো পোয়াতিয়া তো আন কমুকিয়া বছর আগে মাথায় একটা ফেসাল বাতি দিলাম। এর পর বাচ্চা কাচ্চা দিয়ে আছে, যদি যাইতে আব্বুর মোহর দিক চাই থাকবে না, খালি আব্বু কি আঙ্গুল চুয়াইবে? মিষ্টি তো লাগে মনু আরো। বুঝছি, নেন। তা ভাবির কয়েন, মুই দিয়ে দিছি। খারাও, আমার একটা দিলা, তোমার ভাবিরই একটা দিলা। মায় ঘরে বুড়ো মানুষ, সে দেখলে কাল কি কইবে যে দেওয়া পোলাই আর বউ মিষ্টি খায়। এই যদি মানে হলে পিছিয়ে দিয়ে ফিরে পেলাম ওরে, হেমাতারি এটা মিষ্টি পাওয়ার যোগ্যতা রাখে না। বুঝলাম না, এতগুলো মিষ্টি যদি আপনারাই দিয়ে দেয় তাহলে বাকি মানুষগুলো কি দেবো? হ্যাঁ, তুমি যাই যা কও, তুমি বড় মনের ভোলা, তোমার বংশও ভালো, তুমি যে রাঙ্গা সাঙ্গা, তোমার আমার দেখলেই ভালো লাগে। তোমার আমি ছোটবেলা হইতে অনেক স্নেহ হই করি। এখন গেদু ফোন, হ্যাঁ তোর দেখবে না, মিষ্টিটা তুই আমারে দিয়ে যা, সব মিষ্টি আমার বন্টন করে দিয়ে যা, আমি তোর দোয়া হরমু। আচ্ছা কাকু, একটা কথা কন দি, আপনি কি বিয়ে কোনো উপহার টুপহার দিছেন? উপহার টুপহার দিস? তা আমি দিয়েছি না, 150 কি একটা নোট দিয়েছি। 150টা? জীবনও দেয় না কেউ 150টা দিয়ে তারপর বিয়ে খাইতে আইছে। ও কোন বিভাগে দিছেন আপনি? তুমি অনেক খেয়াল করো না, আমি এল্লা আইছি ঘর শুদ্ধ দেওয়া চাললে না। যদি তোমার ভাউজে আইতে তা আরো 150 বাড়াই দিতাম, মায় আইতে গুড়াগাড়া কয়টা আইতে, হেলে দেখা গেছে 500-700 কি 1000 ওইতে পারতে, কিন্তু আমি আইছি তো এল্লা মানুষ 150টা দিছি। 75 রুপে আমি খাইতে পারি না, আমার একটা আন্দাজ আছে। কাকু আপনার একটা কথা কই, আপনি যে টাকা দিছেন না বিয়ে বাড়ি, ওই টাকা দিয়া 1 কেজি মিষ্টি কিনে লয়ে যান। ভাবি রে, আপনার পোলাপান রে, কাকি রে, লাগলে আপনি হারা এলাকার মানুষজন রে খাওয়ান। ওই মোর দেখার বিষয় না, 150 টাকা দিয়ে আবার এতগুলো মিষ্টি খাইতেছে। হরেন মিয়া, পোলাটা যথা নিলাম ভথা নি বল কামাইলে মুই খাবো না, মোর বউরি খাবো না, গুড়াগাড়া খাবো, এল্লাই খাইয়ে যাবো। জোরে নিঃশ্বাস নেন। দেখি, হ্যাঁ করেন তো, জিপে বের করুন। আপনার শরীর তো দেখছি খুব দুর্বল। লাস্ট আলট্রা কবে করছেন? কি যে কোন আফা, মোর করা লাগে না তো। মোর ওই যে এটা আছে না বুল্লার মা, হে আইয়া পেট ধরি কই দিতে পারে কয় মাস চলে কি আসে বিষয়। আর ওই হাসপাতাল যাইয়া ওই যে গুতাগুতি করে মেশিন দিয়ে হাতে, আর মুই ঠিকই মোর ব্যথা লাগে, বাচ্চা কাচ্চা উল্টে পুল্টে যায়, লিগে ওই করতে যান আপনাকে ভাই। কে বলছে আপনাকে এইগুলা? আপনি একটা রেগুলার চেকআপের মধ্যে থাকবেন। আপনার বাচ্চা পেটে, আপনার বাচ্চা ঠিক আছে কিনা, তার পানি ঠিক আছে কিনা, নড়াচড়া ঠিক আছে কিনা, এগুলো আপনার দেখতে হবে না? না হলে তো বাচ্চা ডেলিভারির সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আপনার এগুলোর খেয়াল রাখতে হবে না? আর মোর সাহস আছে, মোর হাওড়ি মোর অনেক সাহস দিছে, হে বলে আগে 10টা 12টা হয়েছে, আর মুই পারবো না, অতে সমস্যা হইবে না। তাছাড়া ওই হাসপাতাল যাওয়া লাগে না, বুঝলেন? ওই উঠবার ঠিক গেলে আরো ওই কি কি ওষুধ মশুদ দেওয়া খাইলে মাথা মতো ঘুরায়, হ্যাঁ সেই বাড়ি বই কাম কাজ করে, হ্যাঁ তার সুস্থ পুষ্ট থাই। উফ, আপনাকে যে কিভাবে বোঝাই, এই যুগে এসে কেউ বছর বছর বাচ্চা নেয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম এটা আপনার ইচ্ছা করে নেন নাই, তাও ভাইয়াকে তো একটু বোঝাবেন সাবধানতা অবলম্বন করতে। আফা হোনেন, জন্ম মৃত্যু ব্যাপার হচ্ছে আল্লাহর হাতে, আর আল্লাহ যারা দেয় একবারে ডাইলে দেয়। মুই আর আমাদের ভাই বোন হয় পূর্ণ করছিলাম, এবার মুগো ডাইলে দিছে, আর মুগো তো কোনো অসুবিধা হইতে আছে না, এত সমস্যা কি? আল্লাহ ভরসা, আল্লাহর মাল্লা দেখতে। উফ, আপনাকে বোঝানোই মুশকিল। আপনি কি বুঝান? আমি বছরের পর বছর বুঝাইয়া পারলাম না, আর আপনি আজকেই এই বুঝাইবেন? না এ হচ্ছে বলদের বুঝাইয়া পারবেন না। আন্টি আপনিই বলুন, এভাবে যদি একের পর এক বাচ্চা নিতে থাকে, ওনার তো অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে। তাছাড়া ওনার শরীরের যে কন্ডিশন, এবার মনে হচ্ছে না যে উনি নর্মাল ডেলিভারি করতে পারবে। এই ওরা বুঝবে না মা, মোর প্যাডের পোলাডারেও বুঝাইতে পারি না,
এ তো বলদ, বলদেরে মুই এই কালে বুঝাইতে পারলাম না। আম্মা কারে পাইয়া লইছেন মোর সহজ সরল কারে যখন যার সামনে মন চায় আর সামনে অপমান করে মোর কি মান ইজ্জত নাই? করেন ঠন কি কন্দি? আর বুঝলাম না, আপনার পোলা হইছে মোর জামাই, হে যা কইবে হের কথা আমি শুনবো না? আপনি তো বিয়ের সময় হাতে হাতজন মিলে দেন, হেকালে কইছিলেন আপনার পোলারে জানি আমি সুখে রাই, জানি যখন যা কয় এই জানি শুনি। আর হের কথা কথাই তো হেই তো খুশিতে খুশিতে ঘুরে ঘুরে নেয়, এত মোর দোষটা কোথায়? কন্দি একারে পাইয়া লইছে মোরে বলদ একটা। দেখছো আরে কেমন বলদ, উম্মা বলদ, উম্মা বলদ। দেখুন, বাচ্চা শুধু নিলেই হয় না, এদের যত্ন নিতে হয়, এদের পুষ্টি নিশ্চিত করতে হয়, শিক্ষা দিতে হয়, মানুষ করতে হয়। আপনারা তো তেমন পড়াশোনা জানেন না, তাহলে এতগুলো বাচ্চাকে কিভাবে মানুষ করবেন? এদের সুন্দর ভবিষ্যৎ অনিশ্চিত হলে তো আপনারাও ভালো থাকতে পারবেন না। আরে আপা, আপনি অত চিন্তা করতে আছেন কে? কইলেন না কিছু হইবে না? আল্লাহর মাল আল্লাহ দেখবে, আল্লাহর উপর ছাড়িয়ে দিছি, আপনার ভরসা। হ্যাঁ স্যার, আপনার ভাইয়ের কি কম আছে? টাকা পয়সা সবই আছে, ও হ্যাঁ দেখবেন, হে মানুষ করতে পারবেন না? আমার ঠিক আছে না কান? হাই, আর উনি খালি বছর বছর বাচ্চা বিয়াইবে। বলদের বাচ্চা, বলদ কুনহানকার, বুঝাইয়াই সারতে পারি না। কি খবর? ভালো। কি ভাবতে আছেন? ভাবতে আসি 4-5টা পোলা আল্লাহ দেশ, এইবার যদি আল্লাহ একটা মাইয়ে দেয়, কম যাই যক সংসারে মাইয়ে না থাকলে ওই সংসার কোনো সৌন্দর্য নাই, মাইয়ে লাগে। পোলারা খাওয়ায় না, মাইয়েরাই খাওয়ায় শেষকালে, জানো? কথাবার্তা যা কন আমি, মোর 5 গো পোলা, ওরা মোরে হালাই দেবে? একটা না একটা তো ধরে রাখবেই। আর আল্লাহ চাইলে দেবে মাইয়া, হ্যাঁ আল্লাহর উপরে ভরসা রাখেন। এখন অত কিছু ভাববেন না দি, আমার লোক মোর একটা কথা আছে। কি কবা কব, অত মিডু মিডু হওয়ার কি আছে? ওই ওই কি আইসগো মগর ডাক্তার আফা আছে না, ওই যে সুন্দর করে খাট্টা করতো একটা ডাক্তার আফা, ওই যে আশাকরি হাসপাতালে থাই, মাঝে মধ্যে একটু এমএমএ গ্রামে ঘুরে ঘুরে মাথারি চেক টেক করে, ঘুরে ঘুরে হইলে হ্যাঁ একটু ওষুধ টষুধ দেয়। হ্যাঁ আইছিল মোরে দেখতে। তাই সে দেখতে ভালো কথা, তাই কি ফল ফুল কিছু লই আইছে লগে? কথা একটা কইছে গঙ্গা নাম, জীবনে শুনছেন যে ডাক্তার যদি রুগীর দেখতে হয়, হ্যাঁ ফল ফ্রুট মিষ্টিওয়ালা লইয়া হয়, হ্যাঁ তোমার চেক আপ করতে, হে ফল ফ্রুট আর মিষ্টি আনতে যাইবে কোন দুঃখে? ডাক্তার না? না হ্যাঁ যাই যাক, ডাক্তার হোক আর কবিরাজ হোক, একটা অসুস্থ মানুষ এর লগে 2টা ফল ফুল রাতে বাজাই লই আইবে, এটা তো একটা সামাজিকতাও তো আছে, আছে না? ওই ডাক্তার আফায় চেক আপ করছে বুঝছেন, মোরে একটু ওই মেশিন টেশিন দিয়ে এদিকে মাপছে, হ্যাঁ পর ওই চেক টেক করছে, করে কইলো যে মোর শরীর বলে বেশি একটু ভালো নাই ফির, বুঝছেন না? আগের ফিরে যেমন প্রত্যেক ফিরে একটু আসিলাম, কাম কাজ ধরতে পারছি, এবারে একটু কলসি জাগাইতে গেলেও কষ্ট হয়, গাড়ে কাপড় খাস্তারি না, কেমন জানি ঠিকই একসের ঘুরা আর দুর্বল দুর্বল লাগে, মনে হয় যে প্রেশার একবারে নাইমে গেছে এরম ঠায়। ওই সমস্ত ওই সমস্ত কুদরুঙ্গি কথা আমার দেয় কবা না। ওই আইসে একটা দালালি শুরু করছে, এই আশুকারি ক্লিনিকে নেবে, একটা পার্সেন্টেজ খাইবে, কেয়া এত লাগবে কিতে? এর আগে 4-5টা গুঁড়ো করা হওয়া নাই, কেউ বোলার লাগছে, হেমাতারি রাইতে মান হব। কিছু কবা? কি হ্যাঁ আর কি? ওই সমস্ত রম্বা সম্বা খাওয়া লাগবে না, দাঁত নষ্ট হয়। এনে দিব কি কয়, বাতাসা এনে দিব, বাতাসা খাবা। এই যে গুঁড়ো গাড়া হেঁকতেছে, কাল লোক বাড়ি পাড়া ওই মোবাইলে দেখে বিভিন্ন ধরনের আবিজুবি খাওয়ানো, টিকটক মিকটক আবিজুবি দেখে নানান পদের আবিজুবি খাওয়ানোর নাম হলে ওইয়া খাইয়া ইয়ার পর শেষ পর্যন্ত একটা প্যাডের ওষুধ বানাইবে। আরে বাবা রে, মুই কয়দার খেয়াল রাখবো আমি রে, মুই কেমনে বুঝামু? পেটতে কো আছেই, হ্যাঁ লেদা যেটা সেটা হলে হারাটা দিন পরে থাকা লাগে, ঠিক মতো খায় না, না কেমন জোর করে 1 ঘন্টা বইয়ে খাওয়ান লাগে। আমার তো 2-1টা দেয়, একটা তো মাদ্রাসা যায়,
হ্যাঁ ঠিক মতো জানে মেমে লাডিম খেলাইতে দৌড়ায়। আর এটা আর ওই হাইযোগ্য যা আছে এই দুইটা জম্মের বাউন্ডাল, এই দুইটা রাহাই যায় না মোটে ম্যাক্সে দৌড়ায়। আর ওই বাড়ি তুমি মানা করছি যাইতে, হ্যাঁ কি হনে মোর কথা? বাচ্চা কাচ্চার দিকে খেয়াল রাখা লাগবে, বাচ্চা কাচ্চা মানুষ করা লাগবে, খেয়াল তো রাখাই লাগবে। ওই ওই আঁশের ডিম আছে ঘরে, আঁশের ডিম দুইটা ডেলি খাবি, তাই সব ঠিকঠাক পেয়ে আনে। মাথা জীবন এত সুদ করো কায় তা নাই সে নাই। ঠিক আছে আমি যা কইবেন। উঠছে মনে লাগা আহি মা। যাও যাও যাও, ঘুরে বেড়ার খেদমত করো, ওই তো ভবিষ্যৎ। ভালো হয়েছে না? এটা ভালো হয়েছে, তুমি একটু করবা মেয়া, বোঝো না তোমাকে ওই যে কি লেগে চলি আমি হালকা এডিট মেরে যদি গোষ্ঠী সাদা মাদা বানাই দাও দেখবা লাইক মেক বেশি পাবা। বোঝো না তোমরা কি ফেসবুক চালাও, আমি বুঝিনি। আর টিকটকটা মনে করো কন্টিনিউ করবা, লাইক একটা চা দিও দি ভাই। আব্বা কাকু ওই চা খাইবেন খান, চা তো ভালো হয়, চা ভালোই বানায়, কিন্তু ওই দিন যে সালিশিটা হয়েছে আমার যে রায়টা দিয়েছে, রায়টা তো ভালোই হয়েছে, খুশি হয়েছেন না? বলদের মা ধরোকা লাগতে যা কাল মেঘদের কাড়ি ভেঙে গেলাম, শয়তান ফয়তান গুঁড়ো করা। আর লে ভাই তোমার দোয়ালে বইও তো তুমি এই সমস্ত বিজেপি গুঁড়ো করা রে বগদাও কাজ জায়গায়। এরা তো চায় না নতুন একটা জেনারেশন আসবে, তারা চায় না। আব্বাস মিয়া, তুমি তো নতুন জেনারেশন নিয়ে খুব ভাবতে আছো। তুমি যে এদিকে দেশের কত বড় ক্ষতি করতে আছো হ্যাঁ কি তুমি জানো? দেশে তো দুর্ভিক্ষ লাগাই পালাবা, অর্থনৈতিক সংকট হয়ে যাইবে। আমি দেশে দুর্ভিক্ষ লাগামো কিনলে গিয়ে আমার গুড়াগারা হয়, আমার জেনারেশন পয়দা হয়, এই তো দোষ। তা আমনের তো কোনো জেনারেশন পয়দা হয় না আপনার ঘরে, তা আমনের ঘরে এত দুর্ভিক্ষ লাগিয়ে থাকা এইটার কারণটা আমার বুঝেই দেন। তারপর তো হরেন হারাত দুনিয়া। এ তো মেয়ে আমার দাদিও 300 টাকা নিয়ে খাইছে, ওটা তো মনে করেন যে ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নাই, এমন হয় দেবেন না। না এ সামরা, এই 300 টাকা ডাক করলে এই হাঁটতারো না, তাই তোকে লাগে আমি লাখ 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 টাকার ব্যবসা করবো কামে। আয় আমার যে গাড়ি মতো অপমান করতে আছো। হয় উচিত কথা কইছে তো, এখন তো গায়ে বাদ দেই। এ সেরা তুই তো কথার মধ্যে কথা কক, সাবর মারি এখন দাঁত দুধ পাই এলাম অসাধ্য। কাকু এটা করা যাবে না কাকু, আপনি মুরব্বী দেখি আর মনে করেন যে গালি মালি দিলাম না, নাহলে কিন্তু গালি দিয়ে দিতাম। গালি দিয়ে পাওনা রইলে ওরা পরে ভাবিদের যে দিয়ে মন আমি শুনছেন কথাবার্তা। আমার বউরে বলাই ভাবি পাইছো কই এই সমস্ত টানিবে নিয়ে। হ্যাঁ তুমি রাগাও কা, তো ওরা একটু ভাবি বলায় শখ করিয়া, হ্যাঁ তো সমস্যাটা কি? যে সুন্দরী বউ এত দেখলে মাঝে মধ্যে আমি মনে হয় বা থাক আমি কইলাম না আবার মনটা চাই আমরা কখনো খামার দি। বেড়া তোরা খাও কথা কইস না, বোঝো না যে কায়দায় শুরু করছে কয়েকদিন পর তো ওই গিনেস বুকে নাম লেখাইবে আমাদের আব্বাস আলী। আমার যে পোলাপান হয় না, গুরুগার হয় না, এটা কি জানেন? এটা তো সবাই জানে। আমি কি গুড়াগাড়া পয়দা করতে পারি না? আমার কি আল্লাহ এই শক্তি দেয়? কইতে চাও কি? তো এটা নতুন কিসের? ওই আব্বা কাকু তো জানে, গ্রামের বেবাক মানুষ জানে যে আপনার কি ঘটনা। হন তোপার যদি মারি দাঁত একটাও লগে থাকবে না। যাও এন্ডে যাও, তাড়াতাড়ি যাও, আমার মাথা গরম করে না যাও। ভুল তো আর কিছু কয় না, মনে করেন একটা কথা কইছে, এটা কি খারাপ কিছু তো আর কয় না নাকি? এবারে খোঁচা মারবি না, ওটা ইন্দুর দৌড়া, ইন্দুর দৌড়া, ওটা ইন্দুর ব্যবহার করলে এটা বয় ফালাই দিমু ভাই। এরকম ব্যবহার করলে এনে বহা যায়। আর আপনি মনে করেন যে এটা না জানে কেটা, আপনি চাচা হিসেবে এটা বাইর হিসেবে একটা আপনার পরামর্শ দিয়ে আপনি একটা কাম করেন, আপনি কথার আগে হলেন বাবা, একটা মিনিটই তো হলেন। আপনি বাজারে ওই যে গোল গোল যে হোমিওপ্যাথি ওষুধগুলো আছে না, ওগুলো খান বাবা। জোতা দিয়ে পিড়ে একটা না খাইলে কিন্তু বাবা কাম হইবে না, আমি কই দিলাম। বদমাইশ আহম্মক, তুমি বেশি দিতে পারা লিপ দেবা না, কই দিলাম। কথা ভালোভাবে কইও, কারো আমি লাগাই না, সব কাউরে শুনি তুমি। এই গুড়াগাড়ি সব তুমি লিলেই দিছো আমার পিছনে। আমি লিলেই দিছি না? হ্যাঁ তুমিই দিছো লিলেই। ভাও কথা কবা না, কই দিলাম। তাহর বাকি তুমি মুহি মার মারলে মুহি তা মারিয়ে দেও একটা মারবো। তুমি সব হারো, আমি মেম্বারে নালিশ দিব তোমার নামে। যা তুই মেম্বারদার মুহিও নালিশ দিতে পারবো অনেক। নালিশ দিতে আইও, তোমার আগে যাই আমি দিব নালিশ। হ্যাঁ দেখবো অনেক। অসাধ্য জানি কোথার। এ চা বানাইও না, চা খামু না। আরে অর্ডার সাহেব আসবা না। ও মেম্বার কাকু, মেম্বার কাকু, আসসালামু আলাইকুম। চাচি আম্মা কেমন আছেন? বইয়ে রয়েছেন কি? মেম্বার কাকুর লগে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাই?
এবার চাষি কেডা আস্তাক ফিরুল্লাহ, চাষি আমার মনে তো এত গান না দাঁড়িয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। চাষি আমার ওই অন্যরা গাইতেছেন তো এই কারণে বুঝছি যে চাষি আমার মতো এনে বই হলেন কি ওটা জায়গায় এস্তেঞ্জা করি। পাখিতে আমি পাড়াইয়েছি কিসের পানিয়া। আর বেটা এত বৃষ্টির পানি। ও তাইলে ঠিক আছে, নাহলে তো পুহরে যাইয়ে পাওয়া দেওয়া লাগবে এনে। আচ্ছা কি হচ্ছে আজ খেয়ে কদি কাকু কি কমু, কোন আনে যাই একটু শান্তি পাই না। দোকান পাড়ে বইয়া কোন আরাম আয়েস করি এক কাপ চা খাবা কোন হালার ফালায়। এই যে আমি জামাইলিয়া ওই বিদ্যুৎ খা আরো কয়েকটা গুলেগার ওই রাবানি মাপানি আবি জুবি সেগুলিতে এত জ্বালায় মানে আমি ধৈর্যের বাইরে এখন আমি ওই যে তো ওই মোর গুলেগারা বছরের আগা মাথায় ফুল ফোটে এই দেখি অগো চোখ টাটায় বিদ্যুৎ খা আতা দামরা বলদা বেড়াটায় 5 পাও গেছে কয় বলে একটু জ্ঞান বুদ্ধি নাই বুঝছেন। খালি কয় আমি বংশ বিস্তার করি, আল্লাহ আমার দিলে আমি কি ঠাইস করি কন। তোরা পারলে আল্লাহ কান্দা কাটিয়ে তোরা বংশ ই করবি কি কয় বাড়াবি। হ্যাঁ নাম নাই আর একজনের হয় কা হ্যাঁ চাপকে ধরার লাগে সবাই ফটিয়ে। আচ্ছা তাই নাম কি করা লাগবে এটা আমি এই জ্বালা যন্ত্রণা থেকে নিস্তের চাই, আপনি এটার উপযুক্ত বিচার করবেন। আচ্ছা তুমি যাও, এটা আমি দেখতেছি, দেখবো যাও। বিষয়টা দেখেন আপনি তো সবাইরই কম দেখবো না, কিন্তু পরে আর দেখেন না। আর বেটা কইছি তো দেখবো, এত কথা লাগে যা। বর্ষা আছে, বোর তো আমরারে দিছি। ওরে মা, এ কোন হালার ভলায় আমার পাশাপাশি লাথি দিলে? এবার কেডা বিদ্যুৎ খানা? না মানে ওই আমি হ্যাঁ মেম্বার সাহেব। আচ্ছা তুমি এনে রাইতে হরো কি কামটা কি তোমার এনে? না মানে ওই পেশাব করতে বইছিলাম। তুমি আমার পুহিরে বড়ি পেছছো, তুমি জানো না আমি পুহিরে মাছ ছাড়ছি? না আমি জানি তো তোমার পুর। হেলে আবার বরিজ্ঞ পাচ্ছো কা? আরে বোঝেন না মেম্বার সাহেব, ওই বসি দিয়া একটু মাছ উড়েই দেখমু মাইপে কত রয়েছে এই জন্য আর কি বসিতে পাচ্ছিলাম। তা এই মাছ কত রয়েছে এই যদি তোমার দেখতে মন চায় তা তোমার বাড়ির পুহিরে যাই পারতার না, আমার পুহিরে বড়ি পেছছো কিনলে গিয়া? না মানে ওই তোমার পুর আর আমার পুর তো একই কথা। হ্যাঁ তুমি যে মাছ চুরি করতে আছো ওটা কিন্তু আমি বুঝে জ্বালাইছি। আর একটা কথা তোমার আমি কই, তুমি যে আব্বাসের অপমান করছো, আব্বাসের দ্বারা যে মাপ চাইয়েও। নাউজুবিল্লাহ, আমি ওরে অপমান করতে যাবো গা? ওর তো মানি নেই, তার ওরে অপমান করবো কোন দিয়ে? এ বিদ্যুৎ তোমার একটা কথা কই, বুড়ো হইছু কি বাতাসে এক ঠ্যাং কয় বরে গেছে, এর মধ্যে ফাইজলেমি ছাড়ো না। এ তোমার তো কোনো গুড়োগারাও নাই যে তোমার আফত বিপদে পাশে খারাইবে। ভালো হইছো, মানুষের লাগ ভালো ব্যবহার করো, ভালোভাবে চলো। মেম্বার তুমি কিন্তু আমারে অপমান করতে আছো এটা রাইতের বেলা। আরে বেটা রাইতের বেলা অপমান করলা কেউ দেয় না। হনো তুমি একটা কাম করবা, কালকে যাই আব্বাসের দ্বারা মাপ চাইয়াবা, আর আমি কালকে এই পুহিরে জাল হালামু। যদি দেই যে পুহিরের মাছ কমছে তাই কিন্তু তোমার কপাল দুঃখ আছে, এটা মাথায় রেখো। দুঃখ আছে আরে না না না, আরে গেছে অন্য জায়গা দেখি। দূর আমার লড়েন কেমন আপনি বুড়ো কিরমিতে চা লাগছে। হ্যাঁ বউ কও কি? হ্যাঁ লরি কি সাদে? মোর নাতিগুলারে তো দেখি না, গেছে কমবে। তো ওরা তো ঘুমাইছে, আর একটা মাদ্রাসা যাওয়ার কথা, আর একটা দেখছিলাম গোল করে পিছে খেলে। বাকিগুলার তো এটা নাই ওটা নাই একসারা ইয়ে লয়ে যা, তো মুই পাই না বাগে। শোনো বউ, রিলিপের চাউলের না হান মোর নাতিগুলারে বিলাইও না, দিনকাল কলম ভালো না বুঝো। ক কি বাঁচবে না, বয়স কি কম হইছে? কি গো কাকি, তোমাকে খবর কি? মগো খবর ভালো, তোমার হেনে বুলাইছে কিটা? তোমার বউ আর পোলায় যা শুরু করছে, মাইসে কয় কি বছর বছর যে বিয়ান দেয়, এগুলো তো ঠিক না। হ্যাঁ তো তোমার সমস্যা কি? বউডা তোমার কি খাইয়া বইয়া কোনো কাম নাই? মোর পোলায় মোর বৌমা কি করলে হেইয়া তোমার গায়ে লাগে কি করতে? হ্যাঁ তোমার মন চাইলে তুমিও বিয়াও। আমরা একটা ঠিকই কইছেন, এবার তার খাইয়া লই আর কোনো কাম নাই। গ্রামটা হইবে আর আছে রেডিও লান আর কথাটা আর কথাটা আর দরকার আর কথাটা আর দরকার। আর তুমি চুপ করো তো, তোমার পাই নেই তো মানুষ বাড়ি পুরে এ কথা শুনাই যায়। বই তোমার সমস্যা কি? তুমি কি মোর নাতিপুতিরে খাওয়ান দাও? তোমার কোনো কাম থাকলে তুমি যাও, মগো বাড়ির পুরে তোমার সালিশিকরণ লাগবে না। উচিত কথা কইলেই গায়ে লাগে, তোমরা করতে পারবে আর আমরা কইতে পারবো না। হ্যাঁ যাও যাও, এই কেস কি বেগমের জ্বালায় বাড়িতে থাকা মুশকিল হইয়া গেছে মগু। হ্যাঁ আমার
এ থাও, তোমার আর চুল কুনানো লাগবে না। মোর মাথা টাইম না একেবারে ব্যথা বানাই দিছে। এরপরে এই মহিলা ইয়া দেশে মোরে চেতাইয়া মোর আর কিছু ভালো লাগে না। এই বাতারি খাইলে আর কোনো কাম নাই। পোলাপান জন্ম দিব মুই পালবো মুই ওনার একসে টাডায় ঠাই যে ওনার খাউন যাই খায় ওনার ঠোকরা যাইয়া। কি অবস্থাটা কি কোনো কোনো লড়া সরা তো বুঝি না। 3 ঘুরে গেল হইলে এত দেরি তো কোনো সময় লাগলে না। কি যে হরে মাথা দিয়ে আল্লাহ জানে। ও মা গো আম্মা, আম্মা মোর অনেক ব্যথা করতেছে, আমি পারতেছি না। মোরে ওকের হাসপাতালে লই যাইতে কোন আম্মা। একটু আল্লাহ আল্লাহ করো মা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। একটু দেখো না মা। আপনি শক্ত হন, আপনার ভেঙে পড়লে চলবে না। আপনি শক্ত হন। আম্মা আম্মা মুই মনে হয় বাঁচবো না আম্মা। আমার গুড়াগাড়া গুলো কই ওগুলো একটু দেখবো বলান দেন আম্মা। মা মোর পোলায় বাইরে দাঁড়ায় আছে, তুমি একটু মোর পোলারে কও আমার বৌমারে ডাক্তারের কাছে লইয়া যাইতে। যাও মা যাও একটু। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। আম্মা আম্মা মুই বাঁচবো না আম্মা। মাগো এখন কয় হাসপাতালে কয় না মা। ভাইয়া ওনার কন্ডিশন খুবই খারাপ, ওনাকে এখনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। ওনার বাসায় বসে ডেলিভারি করা সম্ভব না। পাইছেন কুম এই সমস্ত দালালি? কিসের হাসপাতাল নেবে? আরো আমার সাইড পেস্টটা ঘুরে হয়েছে না। আর আপনি বোঝার চেষ্টা করুন, ওনার পরপর কতগুলো বাচ্চা হচ্ছে, ওনার অনেক খারাপ কন্ডিশন। ওনাকে এটা কোনো বড় ডাক্তারের কাছে নিতে হবে, এটা বাসায় বসে করা সম্ভব না। না না নাইলে আবার পার্সেন্টেজ পাইবেন কেমনে? আপনার কামে আপনি যান যান সরেন। আরে লাগবে না আপনার। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, করার চেষ্টা করতেছি। মায়া আছে, বুল্লোর মায়া আইতে আছে। বুল্লোর মায়া আইলে হারবার আর কেউ লাগবে না। হেমাতারি পেট থেকে ফিরে আইয়া আমাকে ওই হচ্ছে, হাজার হাজার মানুষ ধরছে। খালাম্মা আপনার ছেলের আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, উনি বোঝার চেষ্টাই করতেছেন না। উনি ওনার জায়গায় অটুট। আপনি ওনাকে ধরেন, আমি চেষ্টা করতেছি যে আমাদের যথাসাধ্য। তুমি শক্ত থাকো। আম্মা 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 আল্লাহ আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ আল্লাহ গো। মা মোর বৌমা তো কথা কয় না মা, দেও দেও না একটু। খালাম্মা দুর্ঘটনা তো ঘটে গেছে, আপনার বৌমা তো আর নেই। কোকি ও আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ ও আব্বা। ওকে মা কান দেখা। দেখেন কি হয়েছে? ও বাবু মগ কি সর্বনাশ হইয়া গেলে বাবু। আব্বাস মিয়া, তোমারে আমি আগেই কইছিলাম খালি বাচ্চা কাচ্চা নিলেই হইবে না, সচেতন হইতে হইবে, স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হইবে। কাকু রে, কাকু আমার কপাল পুড়ে গেছে কাকু। আমি আপনাকে কেউ কথা শুনি নাই কাকু, আমি কেউ কথা শুনি নাই। ও কাকু আমার ময়নাই নাই। মোহন কান্দুকে মোর কথা তো হনো নাই, মই কত করে কইছি তারে। ও ভাই আমি অবহেলা করছি ভাই, আমি তোমার কথা বলি নাই। আমি তোমার কথা বললে এই যে আমার এই অবস্থা হইতে না। আমি কমে যাবো, আমি কমে যাবো। আমি যা বুঝছি এই বুঝছি। আমি যদি বুঝতাম, আমি বললে আর আমার এই হইতে না। আমার সব শেষ, আমার সব শেষ, আমার সব শেষ। আমি তো কেউ কথা বলি নাই। আমার ময়নারে আমি গুমলাই দিছি, আমার ময়নারে আমি গুমলাই দিছি। আমি খুনি, আমি খুনি, আমি খুনি।
আব্বা সান কান্দাকাটি করিস না, মানুষ তো সারা জীবন বাঁচতে থাকে না, একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটু শান্ত গুড়া গাড়াগুলোর দিকে খেয়াল রাখতে হইবে। ওরে ডাক্তার ভাই কয় ভাই আপনি আপনার বউরে লই হাসপাতাল যান। আমি ডাক্তার আবার কথা বলি নাই, আমি বুঝছি কি আমার পয়সা খরচা করানোর লেগে আইছে। আমি যদি ডাক্তার আবার কথা বলতাম আমার ময়লায় মরতে না, আমার ময়লায় মরতে না, আমার ময়লায় মরতে না। আমি কেউর কথা বললাম না, আমি কেউর কথা বললাম না। ওরে মরণ তুই আমার এই চোটে লইয়ে যা, একবারই দুইটা কয় মরণ। হে যদি কইয়ে থাকে আপনার ডাক্তারের দ্বারা নেওয়ার কথা, আপনি নিলেন নাকি লেগিয়া? আপনার চাইতে হে বেশি বোঝে না, শরীরটা তো হ্যার, আপনি তো অন্যায় করছেন। আচ্ছা ই করছিস ই কর, তোরা যাইয়া ওই সাজঘরে কোনে যাইয়া কাপড় দেত কবি, আমার কথা কবি যে মেম্বারে দেত কইছে, আর যেমনি যা লাগে আনুষ্ঠানিক ভাবে সব ঈদের পরে খবর দে যা। হুজুরের কি আমি কমু নাকি? হ্যাঁ আমি ফোন দিয়ে কইতিস, তোরা ইয়ে লইয়া যা যা যা। যাই হোক এই বাচ্চা কাচ্চায় ভয় পাইবে চাচি, যেভাবে ওকে এখন আল্লাহর মান আল্লাহ লই গেছে, আমাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। আমি কে বুঝলাম না কাকু। ওড়ো ওড়ো ওড়ো, ভাই কান্দাকাটি করলে তো আবার পাবা না। ভাই আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ। নামাজ পড়ে আল্লাহর দ্বার দোয়া করো। আমার ধ্বংস করিয়া দিয়ে গেলি। কান্দো না বাবা। ও আল্লাহ, আমি কি লেগে বললাম না, আমি কি লেগে বললাম না, আমার ময়না কেমনে থাকবে? আমার ময়না কেমনে ঘুমাইয়ে রয়েছে, তোমরা দেখো আমার ময়নায় ঘুমাইয়ে রয়েছে। তুমি আমারে নিলা না কে, তুমি আমারে নিলা না কে?